বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ স্টোর হজরত নলেজ। ঈদ আসলেই যেন ট্রেনের একটি টিকিট ডুমুরের ফুল হয়ে যায়। ব্যস্ততম শহর ছেড়ে পরিবারের সাথে ঈদ উপভোগ করতে প্রতি বছর বাংলাদেশ রেলওয়ে ঘরমুখো মানুষদের ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে থাকে। কিন্তু যাত্রীর তুলনায় পর্যাপ্ত ট্রেন বা আসন না থাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে মানুষ তাদের পরিবারের কাছে ছুটে যায়। ইতিমধ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শতভাগ অনলাইনে টিকিট থাকা সত্ত্বেও একটি টিকিট পাবার জন্য অনেক পরিশ্রম এবং চেষ্টা করতে হয়। কেউ বা সফল, আবার কেউ বা ব্যর্থ হয় সোনার হরিণ নামক একটি টিকিট পাওয়ার জন্য। আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে আমি কিভাবে ঈদের অগ্রিম টিকিট ক্রয় করি, যেন আপনারাও আমার মতো চেষ্টা করে আমার দেখানো পথ অনুসরণ করে ট্রেনের টিকিট কাটতে পারেন। প্রথমত আপনার মোবাইল ফোন 6 অথবা 8 জিবি র্যাম হলে আপনার টিকিট পাওয়ার চান্সটা একটু বেশি হয়ে যাবে। তো চলুন দেখে নেই সোনার হরিণ পাওয়ার পুরো ঘটনা। আপনি অ্যাপস এবং ওয়েবসাইট দুটির মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। আমি ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে ক্রয় করবেন সেটাই দেখাবো, কারণ ওয়েবসাইটে টিকিট ক্রয় করাটা সবচেয়ে বেশি সুবিধাজনক। যার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন, এসে ক্রোম ব্রাউজার যে নিউ ট্যাব রয়েছে সেই নিউ ট্যাব অপশনে আপনারা ক্লিক করে রেলওয়ে টিকিট সার্চ যে বক্স রয়েছে এই সার্চ বক্সে আপনারা রেলওয়ে টিকিট লিখে সার্চ করলেই প্রথমে একটি লিঙ্ক চলে আসবে। প্রথমে যে লিঙ্ক চলে আসবে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে বাংলাদেশ রেলওয়ের যে অনলাইন টিকিট পোর্টাল রয়েছে সেখানে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে প্রথমত এই থ্রি ডটে ক্লিক করে আপনি আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। অবশ্যই আপনার এনআইডি দিয়ে ভেরিফাইড করা অ্যাকাউন্ট থাকতে হবে। সেখান থেকে আপনি আপনার যে লগ ইন অপশন আছে সেই লগ ইন অপশনে এসে আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার এবং আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। অবশ্যই আপনারা ঠিক উত্তরাঞ্চলের টিকিট সকাল ৮টার মধ্যেই দিয়ে দেয়। অবশ্যই আপনারা ৮টা থেকে ১৫-২০ মিনিট আগেই লগ ইন করে রাখবেন। লগ ইন করা হয়ে গেলে আপনাদের যে উইন্ডোজটি চলে আসবে সেটি হচ্ছে এরকম, এবং এখানে আপনারা আপনাদের গন্তব্যের স্থান বা গন্তব্যের যে স্টেশন সেই স্টেশনগুলো আপনারা দিয়ে দিবেন। লগ ইন করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি শো করাবে। তো এখান থেকে আপনি আপনার যে গন্তব্যের যে স্টেশন, কোথা থেকে উঠবেন এবং কোথায় নামবেন, অর্থাৎ ফ্রম স্টেশন ঢাকা থেকে, আমি ঢাকা থেকে পার্বতীপুর আমি ঢাকা টু পার্বতীপুরের টিকিট কাটবো। এই জন্য ঢাকা টু পার্বতীপুর টিকিট দিলাম এবং 13 তারিখের টিকিট আমার প্রয়োজন, তাই 13 তারিখ সিলেক্ট করে আমি এস এর টিকিট প্রয়োজন সব কিছু ঠিক করে দিয়ে আমি সার্চ বক্সে ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করে আমাদেরকে আপনার ঢাকা থেকে পার্বতীপুরে কয়টি ট্রেন রয়েছে এবং কতগুলো সিট রয়েছে এই সংক্রান্ত নোটিফিকেশন ডিসপ্লেতে দেখাবে। আপনি যে ট্রেনের টিকিট কাটতে ইচ্ছুক সেই ট্রেনটি আপনি সিলেক্ট করবেন। আমি দ্রুতযান ট্রেনের টিকিট কাটবো। এখানে ঢাকা টু পার্বতীপুর এসআরের 80টি সিট রয়েছে এবং স্নিগ্ধার 15টি সিট রয়েছে। বুক নামে ক্লিক করলে দেখা যাবে যে আপনার টিকিট ঠিক 8টার মধ্যেই পাবলিশড হবে। সো আমি 8টার মধ্যেই বা 8টার পরে আপনাকে টিকিটের জন্য বুক নামে ক্লিক করতে হবে। তো তাই আমাদেরকে 8টা পর্যন্ত ওয়েট করতে হবে। ঠিক এরকম মোবাইলের ফোনের আপনার যে ডিসপ্লের যে লাইট রয়েছে সেই লাইটটি আপনি 30 মিনিট দিয়ে রাখবেন, যেন এর মধ্যে যেন ডিসপ্লে অফ না হয়ে না যায়। আপনি অপেক্ষা করবেন 8টা পর্যন্ত। ঠিক 7টা 59 যখন বেজে যাবে, 7টা 59 বাজার সঙ্গে সঙ্গে আপনি রেডি থাকবেন যে 8টা বাজলে আপনি বুক নামে ক্লিক করতে হবে আপনাকে। আমি 8টা বাজার সঙ্গে সঙ্গে বুক নামে ক্লিক করলাম। বুক নামে ক্লিক করলে পরে একটু লোডিং নিচ্ছে আমার সিটগুলো শো করানোর জন্য। সিট চলে আসছে। এখান থেকে দেখবেন আপনার কোন কোন বগিতে সিট ফাঁকা রয়েছে। আমি চ বগিতে সিট ফাঁকা রয়েছে, আমি দিলাম ছ বগিতে। তো দেখতেছি এখানে যে সিটগুলোতে আমি ক্লিক করছি সবগুলোই বুক হয়ে যাচ্ছে। অ্যাভেলেবেল সিট থাকার পর আমি বুক করতে পারতেছি না। তো হতাশ হওয়ার কিছুই নেই, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমি একে একে সবগুলো সিটে ক্লিক করে দেখতেছি। আপনি 4টার বেশি সিট সিলেক্ট করতে পারবেন না। 4টা সিট আমি সিলেক্ট করে দেখতেছি যে আমার কোনো সিটে বুক বা কোনো সিট সিলেক্টেড হচ্ছে কিনা। এখানে কোনো সিটে আমি সিলেক্টেড করতে পারতেছি না, সবগুলাই বুকড হয়ে যাচ্ছে ক্লিক করা মাত্রই। একটা অদ্ভুত ব্যাপার। তো আমি এখন অন্য একটি বগিতে চলে আসবো। এই বগিতে আমি পারতেছি না, আমি চ বগিতে চলে আসলাম। এখান থেকেও আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতেছি যে আমার সিটগুলো বুকড হয়ে যাচ্ছে, অর্থাৎ অন্য কেউ সেই সিটগুলো সিলেক্ট করতেছে হয়তোবা। তো এভাবে আপনাকে চেষ্টা করতে হবে, যতগুলো সিট ফাঁকা রয়েছে প্রত্যেকটি সিট আপনারা বুক করার সিলেক্ট করার চেষ্টা করবেন, ক্লিক করবেন। একটি বুকড হয়ে গেলে অন্যটি সিলেক্ট করার চেষ্টা করবেন। এরকম করে পুরো বগিতে যতগুলো সিট আপনারা অ্যাভেলেবল দেখতে পাবেন সবগুলো সিটে আপনারা সিলেক্টেড করার জন্য আপনারা ক্লিক করবেন। নিরাশ হওয়া যাবে না, আমাদেরকে শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে, এভাবে লেগে থাকতে হবে।
দেখা যাক আমরা টিকিট পাই কিনা, সোনার হরিণ যে বাংলাদেশ রেলওয়ে যে টিকিট ঈদ যাত্রার সেটা আমরা পাই কিনা। তো অলরেডি আমার 1 মিনিট অতিবাহিত হয়ে গেছে, 1 মিনিটে আমি একটি টিকিটও সিলেক্ট করতে পারিনি, সবগুলো টিকিটই বুকড হয়ে যাচ্ছে। তো দেখি আর কতক্ষণ ওয়েট করা লাগে। সবগুলো সিটে ক্লিক করা মাত্র বুকড হয়ে যাচ্ছে, আজব ওয়েবসাইট। তো সর্বশেষ আর কয়েকটি সিট ফাঁকা রয়েছে, দেখি কয়েকটি সিটের মধ্যে কোনো সিট সিলেক্ট করতে পারি কিনা। অবশেষে একটি সিট সিলেক্টেড হয়েছে, দেখেন 2 নম্বর সিটে 2 নম্বর সিটে সিলেক্টেড হয়ে গেছে। এই সিটটি আমি সিলেক্ট করতে পেরেছি, আমি শেষমেশ একটা সিট সিলেক্ট করতে পেরেছি। দেখি আর কোনো সিট সিলেক্ট করা যায় কিনা, আমি একটু ওয়েট করতেছি। আরও 2টি সিট সিলেক্টেড হওয়ার অপেক্ষায় আছে, দেখি সেগুলো সিলেক্ট হয় কিনা। দেখেন বন্ধুগণ, আমি অপেক্ষা করতে করতে একটা সিট আমার সিলেক্ট হয়ে গেছে। তো আর যেহেতু কোনো সিট সিলেক্ট না হয়, আমি ডিরেক্টলি পেমেন্টে চলে যাব। আমার একটা সিটেই প্রয়োজন, 2টা সিট প্রয়োজন ছিল, যেহেতু একটা পেয়েছি আমি একটাই পেমেন্ট করব। যেহেতু সোনার হরিণ, একটা পেলেও অনেক ভাগ্যের একটা বিষয়। তো কনফার্ম টিকিটে ক্লিক করলে আপনাকে এরকম আপনার যে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করছে সেখানে ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে, সঠিক ওটিপি দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে এবং 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্টটা সাকসেস করতে হবে। আমি নগদ দিয়ে পেমেন্ট করব, নগদ সিলেক্ট করে আপনি কন্টিনিউ পারচেসে ক্লিক করলে আপনার নগদ যে পেমেন্ট উইন্ডো সেটি চলে আসবে। এখানে আপনার নগদ যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার আপনাকে এখানে দিতে হবে। অবশ্যই ফোন নাম্বারটি মিলিয়ে নেবেন যেন ফোন নাম্বারটি ভুল না হয়। এখানে একটু মিস্টেক হলে আপনার টিকিটটা হাতছাড়া হয়ে যাবে, বুঝতেই তো পারতেছেন সোনার হরিণ। তো এরপরে আপনার যে নগদ যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেখানে আপনার ভেরিফিকেশন কোড যাবে 6 ডিজিটের, সেটি আপনাকে দিতে হবে। সেটি যদি না পান রিসেন্ট কোডে ক্লিক করতে হবে। আপনার যে ভেরিফিকেশন পিন সেটি সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে আপনার নগদের যে পিন নাম্বার হচ্ছে সেই পিন নাম্বার দিয়ে আপনাকে পেমেন্টটা সাকসেসফুল করতে হবে। দেখেন আমার পেমেন্ট অটোমেটিক সাকসেসফুল হয়ে গেল এবং আমি একটা সোনার হরিণ পেয়ে গেলাম। 13 তারিখ ঢাকা থেকে পার্বতীপুর দ্রুতযান এক্সপ্রেসের একটি টিকিট আমি পেয়ে গেলাম। ঠিক এভাবে লেগে থাকতে হবে এবং ধৈর্য ধারণ করে প্রত্যেকটি সিট সিলেক্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত সবগুলো সিট বুক হয়ে না যায় আপনাদেরকে এভাবেই ট্রাই করতে হবে এবং আপনি অন্যভাবে ট্রাই করতে পারেন, অর্থাৎ লেগে থাকতে হবে। আমি দেখেন